হ্যালো বন্ধুরা, আমি প্রথমেই বলবো জব নোটিফিকেশন সুজনে সবাইকে স্বাগত। আমার এই চ্যানেলটা নতুন, তো আমি ফার্স্ট ভিডিও করছি জব নোটিফিকেশন নিয়ে। তো তোমাদের প্রথমে এই কথাটি আমি বলবো যে জব রিলেটেড কোনো কিছু নোটিফিকেশন থাকলে আমি এখানে পোস্ট করব এবং তোমাদের কাছে ওইটা পৌঁছে দেওয়ার জন্য আমি সুযোগ করে দেব। তো প্রথমে ওই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এবং সবাইকে দেখার জন্য সুযোগ করে দিও। তো বেশি কথা না বলে আমি প্রথমে শুরু করছি আমার নতুন চ্যানেলের ফার্স্ট ভিডিও। তো এটা ফার্স্টই বলে নেব, এটা নর্থ সেন্ট্রাল রেলওয়ে থেকে দেওয়া বিজ্ঞপ্তি, অফিস অফ দ্য ডিআরএম ঝান্সি। নোটিফিকেশান নাম্বার দেখে নাও। এটা তোমার পোস্টটা দিয়েছে 15/3/2021, মানে মার্চের 15 তারিখে এটা দিয়েছে নোটিফিকেশানটা। অ্যাপ্রেন্টিসের জন্য একদম অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া এই নোটিফিকেশনটা তোমাদের দেখাচ্ছি। এলিজিবল ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই দেয়ার রেজিস্টার দেয়ার অ্যাপ্লিকেশন 17/3/2021, মানে মার্চের 17 তারিখ থেকে শুরু হয়েছে রেজিস্ট্রেশনটা এবং 16/4/2021 লাস্ট ডেট। এখানে ওয়েবসাইট দেওয়া আছে, ওয়েবসাইটটা দেওয়া আছে দেখে নাও, www.mponline.government.in। তো এখানে তোমাদের জন্য অনেকগুলি পোস্ট দেওয়া আছে। দেখো, ফার্স্ট পোস্ট নাম্বার অফ সিট কত আছে দেখে নাও। ফিটারের জন্য, ট্রেডের জন্য নেওয়া হবে এটা। ফিটার আছে 145, আদার্স অ্যান্ড ওবিসির জন্য ওয়েল্ডার আছে 6 জন, মেকানিজম 42 জন, কার্পেন্টার 6 জন, ইলেকট্রিশিয়ান 44 জন, না টোটাল 241। ওবিসির জন্য আছে এখানে ফিটারের 77 জন 77, এসসির জন্য আছে 43, এসটির জন্য 21, টোটাল অফ অল 286। এখানে টোটাল অফ পোস্ট আদার্সের জন্য 241, ওবিসি 132, এসসি 71, এসটি 36 অ্যান্ড টোটাল অফ পোস্ট 480। তো এখানে পিডাব্লিউদের জন্য কিছু রিল্যাক্সেবল আছে এবং এটা বেসিক্যালি টাইমিং পিরিয়ড, একটা নির্দিষ্ট পিরিয়ডের সময়ের জন্য নেওয়া হবে। তারপর বলে নিচ্ছি এজ ক্রাইটেরিয়া কি এবং এডুকেশন কোয়ালিফিকেশন কি থাকছে সেটা বলে দিচ্ছি। তো রিজার্ভেশন এসসি এসটিদের জন্য ছাড় আছে, এখানে দেওয়া আছে দেখো। এসসির জন্য 15%, এসটির জন্য 7.5% অ্যান্ড ওবিসির জন্য 27% ছাড় দেওয়া আছে, ঠিক আছে। দেখো গাইস, এখানে ট্রেনিং পিরিয়ড অ্যান্ড ট্রেনিং প্লেস কোথায় কোথায় দিয়েছে। ট্রেনিং পিরিয়ড উইল বি অ্যাজ প্রেসক্রাইব বিউ রেলওয়ে বোর্ড লেটার ডেটেড। এখানে ট্রেনিং প্লেস উইল বি এনসি রেলওয়ে ডিআরএম অফিস ঝান্সিতে ওইটা ট্রেনিং পিরিয়ড হবে এবং ট্রেনিং পিরিয়ডের সময় তোমাদের একটা স্টাইপেন্ড রূপে দেওয়া হবে। এলিজিবিলিটি এজ ক্রাইটেরিয়া কীরকম থাকছে, ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ কমপ্লিট 15 ইয়ার্স, মিনিমাম 15 বছর বয়স, শুড হ্যাভ মোর দেন 24 ইয়ার্স, মানে 24 বছরের বেশি হতে পারবে না এবং 15 ইয়ার্সের নিচেও হতে পারবে না। আপার এজ 5 ইয়ার রিল্যাক্সেবল, এসটি এসসিদের জন্য দেওয়া আছে এখানে 5 ইয়ার রিল্যাক্সেবল অ্যান্ড ওবিসিদের জন্য দেওয়া আছে 3 ইয়ার। ফর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ অ্যান্ড পার্সন আপার এজ ইজ রিল্যাক্সেবল 10 ইয়ার্স। ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা আছে তাদের জন্য 10 ইয়ার রিল্যাক্সেবল দেওয়া আছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন, দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ 10 পাস, মানে মাধ্যমিক পাস করে। এক কথায় বলতে গেলে এই পোস্টটা অ্যাপ্লাই করতে গেলে তোমাদের এনসিবিটি সার্টিফিকেট ইস্যুড বাই প্রিন্সিপাল উইল নট বি অ্যাকসেপ্টেড, মানে 50% মার্কস অ্যান্ড সাথে তোমাদের আইটিআই সার্টিফিকেটটা লাগবে, মাধ্যমিক পাস অথবা 12 পাস হলেই চলবে। নেক্সট 5 নম্বরে দেখো দেওয়া আছে স্টাইফেন, যেটা প্রথমে বলেছিলাম। স্টাইফেন উইল বি পেড অ্যাজ পার ইনস্ট্রাকশন ইস্যুড বাই রেলওয়ে গভর্নমেন্ট। ওইখানে ট্রেনিং পিরিয়ডের সময় একটা স্টাইফেন দেওয়া হবে এবং অ্যাপ্লিকেশনটা অনলাইনে করতে হবে, আর যেটার জন্য ফি জমা দিতে হবে তোমাদের। এসসি এসটিদের জন্য 100 টাকা প্লাস পোর্টাল ফি আছে 70 টাকা, জিএসটি প্লাস এখানে 170 টাকা দিতে হবে। অ্যান্ড ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা তাদের জন্য 70 টাকা, ঠিক আছে। আর মোড অফ অ্যাপ্লিকেশন, যেটা ফর্মটা জমা দেবে সেটা অনলাইন পিরিয়ডে জমা দিতে হবে, ঠিক আছে। এসেনশিয়াল ডকুমেন্টস কী কী লাগবে দেখে নাও। পার্সোনাল ইমেল আইডি, বৈধ একটা ইমেল আইডি লাগবে তোমাদের। স্ক্যান ফটো স্ক্যান করে দিতে হবে, সিগনেচার অ্যান্ড লেফট থাম্বনেল ইন জেপিইজি ফরম্যাট, জেপিইজি ফরম্যাটে করতে হবে। দ্য সাইজ অফ উইচ, মনে রাখতে হবে, উই শুড নট এক্সেড 200 কেবি, মানে 200 কেবির মধ্যে যেন হয়। নেক্সট ক্যান্ডিডেটস নেম
অ্যান্ড প্যারেন্টস ফাদার্স মাদার্স নেম স্পেলিং সব কিছু ঠিক করতে হবে, বানানগুলি ঠিক করে দেখতে হবে। শুড বি দ্য সেম অ্যাজ গিভেন ইন হাই স্কুল সার্টিফিকেট। ফুড দ্য নেম অফ দ্য ক্যান্ডিডেট, অ্যাড্রেস, পিনকোড, মোবাইল নাম্বার, আরডিএটি রেজিস্ট্রেশন নাম্বার সব কিছু ফর্মের মধ্যে উল্লেখ করা থাকবে এবং সব কিছু তোমরা একবার চেক করে নেবে। ইউজ প্রিন্টার ইঙ্ক ব্ল্যাক অফ দ্য থাম, ও ব্ল্যাক বল পেন দিয়ে ওইটা তোমরা ফর্মটা ফিল আপ করে নেবে। টু ফিজিক্যাল আইডেন্টিফিকেশন মার্ক। নেক্সট পয়েন্ট, ম্যাট্রিকুলেশন মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট ইস্যুড বাই রেসপেক্টিভ বোর্ড, মানে যেখান থেকে তোমরা মাধ্যমিক অথবা 12 পাস করেছো অথবা আইটিএ মার্কশিট, ওইটা এনসিভিটি মাস্ট বি অ্যাটাচ ডিউলি সার্টিফিকেট। এবং যখন ফর্মটা ফিল আপ করবে তখন এনসিভিটি অ্যান্ড মাস্ট বি অ্যাটাচ ডিউলি স্ক্যান, ওইটা স্ক্যান করে নেবে তোমাদের আইটিএ সার্টিফিকেটটা। অ্যাপ্লিকেশন অ্যাটাচ উইথ মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অ্যাবটেইন বাই ইন্টারনেট উইল বি সামার রিজেক্টেড, অথবা ওইটা রিজেক্ট করে দিতে পারে তারা। যারা কাস্ট সার্টিফিকেট যেমন এসসি এসটি ওবিসি, তাদের এসসি এসটি ওবিসি সার্টিফিকেট স্ক্যান করে নিতে হবে। নেক্সট পয়েন্ট নাম্বার 9, ক্যান্ডিডেট শুড অ্যাটাচ স্ক্যান কপি অফ আধার কার্ড অ্যান্ড প্যান কার্ড অ্যাজ অ্যান আইডেন্টি প্রুফ। একটা আইডেন্টি প্রুফের জন্য, প্রমাণের জন্য এটা তোমাদের স্ক্যান করে নিতে হবে। আধার কার্ড অথবা প্যান কার্ড যে কোনো একটা দিলেই চলবে। লাস্ট আমরা দেখে নিচ্ছি এটা লাস্ট ডেট কবে, কত তারিখের থেকে কত তারিখের মধ্যে রেজিস্ট্রেশন কবে শুরু হয়েছে এবং কত তারিখ থেকে শুরু হয়েছে, লাস্ট ডেট কবে, সেটা সবটা আমরা দেখে নিচ্ছি। দেখো গাইজ, নাম্বার 18, ক্যান্ডিডেটস মে অ্যাপ্লাই অনলাইন অ্যাজ দ্য টাইম শিডিউল ইজ গিভেন বিলো। কী দিয়েছে দেখো, দ্য ডেট অফ ওপেনিং অফ অনলাইন অ্যাপ্লিকেশন 17/3/2021, লাস্ট ডেট অফ সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন 16/4/2021, মানে 17 তারিখ রেজিস্ট্রেশন শুরু হবে এবং 16/4/2021 এটা এন্ড অফ হয়ে যাবে। বাকিগুলি তোমরা দেখে নিও, যে ইম্পর্টেন্ট জিনিসগুলি রয়েছে সেই নোটিফিকেশনের মধ্যে যেগুলি ইম্পর্টেন্ট রয়েছে সেগুলি আমি দেখিয়ে দিয়েছি। আর এটা হলো তোমাদের ফর্ম, অ্যাপ্লিকেশন ফর্মেটটা দেখে নিও, কোন কোন জায়গাতে ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে সবটা বলে দিয়েছি ফর্ম ভিডিওর মধ্যে। অ্যান্ড ফটোকপি লাগবে সেলফ অ্যাটেস্টেড করা, সিগনেচার। ঠিক আছে গাইস, সব কিছু দেখিয়ে দিলাম ফর্মের মধ্যে, নোটিফিকেশনে যা যা ছিল সব কিছু দেখিয়ে দিলাম। কোনো ডাউট থাকলে কমেন্টসের মাধ্যমে বলে দিতে পারো, সেটা আমি সলভ করার চেষ্টা করব। আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এবং অন্যকে দেখার সুযোগ করে দিও। আজকের জন্য এইটুকু, ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থাকো, ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।